দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো আমার খাবার উপমা রেডি হয়ে গেছে। তো এখানে রুটি করা হয়েছে। রুটিগুলো না আগেই ফার্স্ট করে নিলাম, কেন বলো তো, তাহলে না খুব তাড়া থাকে। বাজারে গেছে তো বলেছে একটু মাংস আনতে, তো অনেক দিন ধরে না মাংস আনা হচ্ছে না, গেল রবিবারও আনা হয়নি। তো যেহেতু ওর বাবা ঘরে ছিল না বলে আনা হয়নি। রুটি করে 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 এখানে রাখলাম। এখানে অবশ্য ধোয়া পরিষ্কারই জায়গা, আর এগুলো হচ্ছে আটার গুঁড়ো পড়েছে তাই। আর এই যে কড়াই বসিয়েছি, মাংস আনবে, আর আলু কেটে রেখেছি। হ্যাঁ, নতুন আলু তো, তার জন্য একটু ভালো করে আগে ধুয়ে কেটে রাখতে হয়, নাহলে কী হয় বলো তো, ওই মাটি থাকে গুঁড়ো গুঁড়ো, তখন না খুব সমস্যা থাকে। আর এই যে আলু পেঁয়াজ ভিজিয়ে নিয়েছি, এক বাটি জলে ভিজিয়েছিল, তারপরে না জলটা ফেলে দিলাম। আদা রসুন সব ভিজিয়ে নিয়েছি, এগুলো এখন কাটবো। আর ততক্ষণে বাজার থেকে আসো। আর যেহেতু এখন ওই মা নেই, সেরকমভাবে কোনো কিছু রান্নাবান্না হচ্ছে না, না না সেরকম কিছু না। তো ওই যে রবিবার আনিনি মাংস, তার জন্য আমি বললাম মাছের যে দাম, তো মাংসটাই সেই একই দাম, তার থেকে মাংস আনলেই ভালো, হেসে গেলে ছেলেপুলে খাবে। আমি ততক্ষণ এগুলো কাটতে থাকি, পেঁয়াজ আদা রসুন, তোমরা সঙ্গে থাকো। এই যে মাংস হচ্ছে, কষাচ্ছি, তো এনে ধুয়ে দিলাম, ধুয়ে মশলা টশলা করে দিলাম। তো করতে হচ্ছে এই আমার হাসবেন্ড রান্নাটা। আমি করলে নাকি ওর ভালো হয় না খেতে, অনেক করবে, নাকুচু করবে, এটা হয়নি ওটা হয়নি সেটা হয়নি। তো করে দিলাম, ও করছে এখন। করে মানে জলটা দিয়ে তারপর চলে যাবে স্নান করতে। আর এখানে এই যে গরম জল করে রেখেছি, মাংসতে না গরম জল দিলে বেশ ভালো হয়। আর এই যে হ্যাঁ বাবা, হ্যাঁ ছেলে ঘুমাচ্ছে। এই যে বাজার নিয়ে এসছে, গাজরের হালুয়া করবো জানো তো, ওই জন্য বেশ অনেকগুলো গাজর নিয়ে এসছে, তাই জন্য ভাবছি গাজরের হালুয়া করবো। তাই এই শীতের সময়টাতে, এই সময়টা সস্তা হয়, কারণ খেতেও খুব টেস্ট হয় ঠান্ডার সময়। এটা নিয়ে এসছে নাকি কড়াইশুঁটি, মনে ভাবি অনেক কিছুই করবো, করে আর হয়ে ওঠে না। এই সবজি টবজি নিয়ে এসছে। এটা কি নিয়ে এসছে পেছনে, শসা, কত কি নিয়ে এসছে, শসা টমেটো সব ধরে নিয়ে এসছে, পেঁয়াজ আলু, এগুলো সব পরে ফ্রিজে রাখবো। আর একটু লঙ্কার গুঁড়ো লাগবে, হাওয়া মারছে বেশ, সকালবেলাটা হলো না এত হাওয়া দেয়, বেলা হতে হতে ঠান্ডা হাওয়াটা কমে। এই হচ্ছে ঠান্ডার নিয়ম, ঠান্ডার সময় হাত পা জড়ো সড়ো হয়ে থাকে। টিফিনটা খা, ছেলে উঠেছে ঘুম থেকে, তো ঘুম থেকে ওঠার পর ওকে কী করলাম, রুটি করে দিলাম, রুটি দিলাম, হরলিক্স দিলাম। তো হরলিক্স অনেকদিন খায় না, এই যে হরলিক্স আর দুধ নিয়ে রেডি করে বসে আছি, ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। স্কুল নেই তো, কোনো কাজ নেই, মানে তারা নেই যে খেতে হবে বই পড়তে হবে। আর আমি এই একটা রুটি দাও, একটা রুটি দাও। আর আমি এই যে চা খাচ্ছি বসে বসে, আর হাজবেন্ডটা চলে গেছে অফিসে। তো কী করেছি, দুধের চায়ের মধ্যে না একটু হরলিক্স নিয়েছি, এই হরলিক্সটা না নিচে জমে রয়েছে, ওই ছেলেকে দিলাম, তো আমার একটু মন হলো, তাই জন্য আমি একটু নিয়ে নিলাম। আর আজকে অনেক দিন বাদে না চিকেন হলো, কারণ হচ্ছে চিকেন ওই আনতে যাওয়া হয়নি। বন্ধুরা এই সন্ধ্যেতে বিকেল দিকে খাওয়া দাওয়া করে কতক্ষণ না রোদে বসে থাকলাম, তা রোদে বসে থেকে এবার চলে আসলাম। কি করছিস, কি খাচ্ছিস দেখি? এই তো বিস্কুট খেলি বল, এই যে সারাদিন ওর বিস্কিট, এই যে আয়না দিয়ে মুখটা ঢেকে ঢেকে বিস্কিট খাচ্ছে, দেখো এরকম না, ও সারাটা দিন বিস্কিট দিলেও ভালো হয়। তো প্যাকেট প্যাকেট ওর জন্য বিস্কিট আনা হয়, না হলে না, এই যে যদি কম থাকে কোনো দিন, তাহলে মানে গেল রাগ একদম, আগে বিস্কুট আনাই হয় না। তো সন্ধ্যে দিয়ে সন্ধ্যেবাতি দিয়ে না, এবার কম্বলের তলায় না ঢুকে বসে, কম্বলটা বেশ করে জড়িয়ে, একটা মোটা কম্বল এই দেখো জড়িয়ে বসে রয়েছে। হ্যাঁ, কখন দিয়ে বলছি পড়তে, যে বই টই সব ছড়িয়ে বসে আছে, বিস্কিট খেতে ব্যস্ত আর আয়না দিয়ে মুখ দেখতে ব্যস্ত। তো চা খাবো, সন্ধে হয়ে গেছে, ইচ্ছে করছে, কিন্তু ওই ঠান্ডার মধ্যে না। আবার আবার শানু, বেশি না মানে একটা, এই ছেলেটাকে না বলে আর পারি না, এতটাই বিস্কুটের নেশাও। পরে খাবার বানিয়ে দেবো তো, এই তো কটা বাজে, ওই কিছু বল, এইরকমই করে সারাক্ষণ। হ্যাঁ, তো ওই চা খাবো, তো চা এখনো বানাতে ইচ্ছা করছে না, ঠান্ডায় না নামতে একটু পর, তো ঠান্ডা না নামতে ইচ্ছা করছে, কম্বলটা জড়িয়ে বসে আছি। তো নামবো, দেখি হাজব্যান্ড আসবে,
তখন দেখি নেমে একটু চা করবো, আর টিফিনেও খিদে পাচ্ছে, কিছু করবো হয়তো, দেখি কি করা যায় সেটা হচ্ছে। আমাদের তো টেবিল নেই, তোমাদের তো আগেই বলেছি যে টেবিল নেই, ওই জন্য চেয়ারে আর নয়তো বিছনায় রেখে বই নিয়ে পড়াশোনা করে। তো জাগার অভাব, জাগার শর্ট, তার মধ্যে টেবিলটা বাবা গরম লেগে গেছে। তো নেমে চলে এলাম, পেয়েছে জোর খিদে, কি করব, হাত না নাড়লে তো আর কেউ কোথাও পাবো না খাওয়ার। তো তার জন্য চলে এলাম রান্নাঘরে। ও দেখলাম সুজি আছে, বেশ অনেকটা সুজি এনেছে, আর কিছু সবজি দিয়ে ভাবলাম ওই যে সবজি দিয়ে ওই উপমা বানায় না, সেই রকম ভাবছি বানাবো। ভেবেছিলাম প্রথমে চাও বানাবো, তা বললাম না, চাও আর করবো না, অনেকটা সুজি আছে দেখছি। সুজিগুলো না অনেক দিনে, জানো তো, না নষ্ট হয়ে যাচ্ছে সুজিগুলো। তো তার জন্য ভাবলাম যে সুজিটা দিয়ে এটা মানে কতদিন, 2 দিন রোদেও দিয়েছিলাম যাতে নষ্ট না হয়, মানে পোকা লাগবে। তো তার জন্য আমি থালায় করে 2 দিন রোদে দিয়েছিলাম। তো এনে তারপর আবার মানে কৌটোতে রেখে দিলাম। তো আবার দেখলাম আমার হাজব্যান্ড আবার 1 প্যাকেট সুজি নিয়ে এসছে, এই যে 501 প্যাকেট নিয়ে এসছে সুজি। তো সেইটা থাক, ওটা যদি অন্য কিছু অন্য কিছু, এতে পৌষ পার্বণ আসছে, তখন তো সুজি লাগবেই পিঠে করতে, তো তখন যদি কিছুতে লাগে তো তখন তো সুজিটা না আগে ভেজে নেব। এই যে সবজিগুলো সব রয়েছে, এগুলো ছোট ছোট করে কেটে নেব, আর এই যে সুজিটা দেবো ঢেলে। জানি না আমার ছেলে খাবে কি না, দেবো তো, তারপরে দেখা যাবে। হ্যাঁ, এই উপমা সবজি দিয়ে খা না, ভাল লাগবে, খেয়ে দেখিস, সব রকমই টেস্ট করতে হবে বাবা। সুজিটা ভেজে তুলে রাখলাম বেশ লাল লাল করে, লাল না ওই হালকা আর কি ভেজে তুলে রেখেছি, গরম আছে জানো তো। আর হচ্ছে এইখানটায় যে বিনস, গাজর, ক্যাপসিকাম বেশ ছোট ছোট করে একদম কুচি কুচি করে ঝিরি করে কেটে নিলাম। তো কেটে নিয়ে এবার ধুয়েও নিয়েছি। তো তারপরে এবার কড়াইতে দেবো তেল, তারপরে রান্নাটা শুরু করব। তো রান্নাটা আমি এটা ফার্স্ট টাইম করছি, আগে ওই ইউটিউব দেখে একটু আগে একবার করেছিলাম, তো খারাপ হয়নি, তবে খাওয়ার মতন হয়েছিল। ও এখন একটু ইচ্ছে করলো, তো দেখি কীরকম হয়। একটু ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো আমার খাবার উপমা রেডি হয়ে গেছে। তো দেখে খুব খারাপ হয়নি, তবে খেয়ে জানি না, দেখি টেস্ট হয়। এটা ছেলেকে দেবো। তো চট জলদি হয়ে গেল এটা, মানে কি বলো তো, ওই আর কি, রান্নাঘরে গেলাম, করতে গেছি, চাও ছিল বেড়াল, হয়ে গেল রুমাল। গরম গরম বাবা, গরম, খেয়ে নে, দেখ ভালো লাগবে, বলবি খেয়ে। হ্যাঁ, এরকম হয়েছে, ঝাল আছে, ঝাল দিইনি খুব একটা, ভালো লাগছে। হ্যাঁ, খারাপ হয়নি, একেবারে ফেলে দেওয়ার মতন হয়নি, তবে টেস্ট হয়েছে, তাই তো। আর একবার করেছিলাম না অনেক দিন আগে। হ্যাঁ, তো এই মানে হঠাৎ মনে হলো, এটাই আর কি, করতে গেছিলাম চাও, ওকে বলে গেলাম চাও করব, তো হয়ে গেল এটা। তা ও খাক, আমিও খাই। রোজই তোকে মিষ্টি সুজি করে দিই না, হ্যাঁ, তার জন্য আজকে আমি একটু ঝাল সুজি কিনলাম। তো রোজই দেখি ইউটিউবে কিংবা ওর মুখে শুনি, তো আজকে চটপট করে ফেললাম, হয়ে গেল, চটপট করে খাওয়াও হয়ে গেল, তাই না। বাবার জন্য রেখে দিয়েছি, একটু কারি পাতা হলে ভালো হতো, কারি পাতা নেই জানো তো, নিচে আছে গাছে, তো আনা হয়নি, ওই ফ্রিজে ছিল 2-1টা পাতা শুকনো, সেইগুলো দিয়েছি। জানো একদম ব্রাশ কর না বাবু, এই যে রোজের ঝামেলা, ব্রাশ কর। তো খাওয়া হয়ে গেছে সবার। তো এইবার আমি খাইনি, ওই সুজি এসে না খাইনি, ওই বাবার জন্য রেখেছিলাম, হাজব্যান্ডের জন্য খাইনি। হ্যাঁ, খাবে না, ওর নাকি ভালো লাগে না খেতে, না খাবে, আমি একটুখানি খেয়ে ওর নাকি হয়ে গেছে। তো সেইটা আমি খেলাম, কতটা ছিল, ঝাড়বো বিছনাটা, ওই ঘর দিয়ে ঝাঁটাটা নিয়ে আসলাম। বিছনা না ঝাড়লে নাকি আবার ঘুমাতে পারে না বেচারা। তো ওই কিছুই নোংরা থাকে না, ওই যে বই ঠই পড়ে, তার জন্য নোংরা, ওই যে বইয়ের পেন্সিল চলে সেই নোংরাগুলো থাকে, এছাড়া আর কিছুই না, তাও নাকি হবে না। তো বিছনাটা ঝাড়বো, আর একটু চুলটা বাঁধবো। এখন বাজে 11:30, 12টা বাজে। শানু রে, শানু, ফাস্ট
রোজ এরকম করবে। স্কুল নেই তো ওই জন্য তারা দিয়ে 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 এরকম করতে হবে। আর যখন স্কুল থাকে কোনো তারা তখন চটচট করে হয়ে যায়। তারপর আবার ঠাম্মা নেই, মনের মতন করে কার্টুন দেখছে বসে বসে। আর ওর বাবা গেছে ব্রাশ করতে, বিছনাটা করে শুয়ে পড়বো। আর ওই স্কুল নেই বলে সকালে বেলা করে ওঠে, আর যখন স্কুল থাকে তখন লাফ দিয়ে 6টার মধ্যে তো উঠতেই হবে, নাহলে হবেই না কোনো মতে। আর যেহেতু ঠান্ডা এখন ওই উচ্চি করে দেরি হয়ে যায়। তো বিছনাটা ঝাড়িয়ে তারপর শুয়ে পড়বো, মশারি টানাবো, মশারি টানিয়ে শুয়ে পড়বো। এই যে হাতে ঝাঁটা দিয়েছি। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড বাই।